বিশ্বনবী সরকারে দো জাহান সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদের সম্মুখীন হলেন, তিনি দ্রুত গতিতে নামাজে দাঁড়িয়ে যেতেন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা কি নামাজের প্রতি যত্নবান হবে, সঠিকভাবে যারা নামাজ আদায় করবে, আল্লাহ বলেন যে তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, চিরকাল সেখানে বসবাস করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সূরা তাহার 132 নম্বর আয়াত, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনার পরিবারদেরকে নামাজের নির্দেশ দেন এবং আপনি নিজেও নামাজের উপরে অবিচল থাকুন। তাহলে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও অন্যান্য নবীদের মতো সরাসরি নামাজের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বারাদা ইলাস সালাত। বিশ্বনবী সরকারে দো জাহান সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিপদের সম্মুখীন হলেন, তিনি দ্রুত গতিতে নামাজে দাঁড়িয়ে যেতেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এর 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। যারা নাকি খোদার উপর পরহেজগার, তারা গায়েবের প্রতি ঈমান আনে এবং তারা নামাজ কায়েম করে। এই নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, এই নামাজের হিসাবে পরকালে সর্বপ্রথম নেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সুনান তিরমিজিতে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউম কিয়ামাতি মিন আমালিহি সালাতা। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাবটা আগে নেওয়া হবে। কোরআনে কারীমের ভিতরে এই নামাজের অনেক ফজিলত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ বলেন যে দিনের দুই অংশে তোমরা নামাজ আদায় করো, দুই প্রান্তের নামাজ আদায় করো এবং রাতের অংশে কিছু অংশে নামাজ তোমরা আদায় করো। এখানে 5 ওয়াক্ত নামাজকে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন। এরপর আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, এই নামাজের দ্বারা ইন্নাল হাসানাত, তার মানে এখানে নামাজকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই এই নামাজ আদায় করলে তার গুনাহসমূহ আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 3 ও 4 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, যে নামাজ আদায় করে, যে নামাজ কায়েম করে, এরা হচ্ছে সত্য ঈমানদার। তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মর্যাদা রয়েছে এবং তাদের জন্য ক্ষমার ঘোষণা আছে এবং তাদের জন্য রয়েছে সম্মানিত রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের ফজিলত সম্পর্কে আরো উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যারা কি নামাজের প্রতি যত্নবান হবে, সঠিকভাবে যারা নামাজ আদায় করবে, আল্লাহ বলেন যে তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, চিরকাল সেখানে বসবাস করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ।